নাবিল কফি শেষ করে বেশ কিছুক্ষণ বসেছিল। মাথায় প্রচুর যন্ত্রণা শুরু হয়েছে, তাই আর অপেক্ষা না করেই শুয়ে পড়ল। সারাদিনের দুর্যোগ শেষ, এখন ক্লান্ত লাগছে, তাই শোয়ার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। এদিকে সামিরা ছাদে বসে আছে। আজকে তার মনটাও প্রচুর খারাপ। কেন খারাপ তা জানে না, আবার জানেও না। এক নজরে আকাশ পানে চেয়ে রয়েছে। আকাশে মেঘ জমে আছে, পুরো আকাশ কালো মেঘে ঢাকা। ঠিক আকাশের মতো সামিরার মনের আকাশও কালো মেঘে ঢাকা রয়েছে। বুকের ভেতর এক তীব্র যন্ত্রণা, তীব্র আর্তনাদ ক্রমশ গ্রাস করে চলেছে তাকে। আজ খুব কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু না, সামিরা কাঁদবে না, কারণ সে তার মনকে সেই অনেক আগেই শক্ত করে নিয়েছিল, যাতে অল্পতেই তার কান্না না আসে। আকাশপানে তাকে এক নিঃশ্বাস ত্যাগ করলো। হয়তো এই নিঃশ্বাস এতক্ষণ তার বুকের মধ্যে ভর করেছিল। ছাদে আরও কিছুক্ষণ বসে রুমে এসে ঘুমিয়ে পড়ল। আজকেও সামিরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাকে সাহায্য করলো। তারপর নাস্তা খেয়ে কলেজে বেরিয়ে পড়ল। আজকে সামিরা একটু তাড়াতাড়ি কলেজে চলে এসেছে। উদ্দেশ্য একটাই, আর তা হলো নাবিলকে সত্যিটা বলা। অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু না, নাবিল এলো না। তার বন্ধুদেরও দেখলো না। আরশি আর রূপালী আসলে ওদের সাথে সামিরা ক্লাসে চলে যায়, কিন্তু বেহায়া মন ক্লাসেও বসছে না। মনে মনে ভাবতে লাগলো প্রথম যেদিন নাবিলকে দেখেছিল সেদিনের কথা। সেদিন সামিরা কলেজে ভর্তি হতে এসেছিল। ভর্তি হয়ে কলেজ থেকে বের হবে এমন সময় দেখলো কলেজ গেটে প্রচুর ভিড়। ভিড়ের কারণে সামিরা সামনে যেতে পারছিল না। তখন সামিরার পাশে দাঁড়ানো একটা মেয়ের থেকে জিজ্ঞেস করলো, আপু, এইখানে কি হচ্ছে আর এত ভিড় কেন? মেয়েটা সামিরাকে এক পলক দেখে মুচকি হেসে দিয়ে বলল, আর বলো না, বাইরের ছেলেরা এসে এই কলেজের মেয়েদেরকে প্রচুর ডিস্টার্ব করে, তাই আমাদের কলেজের সিনিয়র ছেলেরা ওই বাইরের ছেলেদের মারছে। ও আচ্ছা। সামিরা ভিড় ঠেলে আরেকটু সামনে গিয়ে দেখলো 4-5টা ছেলে 3টা ছেলেকে মারছে। তার মধ্যে সাদা শার্ট পরা, গায়ের রং হলুদ, চোখের মনি সামান্য ঘোলাটে একটা ছেলে সবার থেকে বেশি মারছে। ছেলেটাকে দেখেই সামিরা হা করে তাকিয়েছিল, যেন সে কোথাও হারিয়ে গেছে। ছেলেটাকে আরেকটা ছেলে টেনে নিয়ে যেতে যেতে বলল, নাবিল স্যার, অনেক হয়েছে, এইবার আরও মারলে নির্ঘাত মরে যাবে। নাবিল পেছনে ফিরে তাকিয়ে বলল, তুই আমাকে ছাড় রাজ, এদের মেরেই ফেলবো। আমাদের কলেজে এসে আমাদের কলেজে মেয়েদের হ্যারেস করবে, সেটা আমি কিছুতেই মানবো না। বলতে বলতেই রাজ নাবিলকে নিয়ে চলে গেল। আস্তে আস্তে ভিড় কমে এলো, কিন্তু সামিরা দাঁড়িয়ে থাকলো আর মুচকি হেসে বিড়বিড় করে শুধু বলেছিল, লুক লাইক এ মিস্টার ভিলেন। সামিরা, এই সামিরা, কিরে কোথায় হারিয়ে গেলি? ক্লাস থেকে স্যার চলে গেছে সেই কখন, আর তুই এখনো কি ভাবছিস? চল বাইরে, এখন সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের ক্লাস। রূপালীর কথায় সামিরার ধ্যান ভাঙে। পুরো ক্লাসে চোখ বুলে দেখলো সত্যি সবাই চলে গেছে। তাই রূপালীকে বলল, না কিছু না, আচ্ছা চল বাইরে যাই। চল। এখন 1:45। কলেজ ছুটি হয়েছে আরও 15 মিনিট আগে, কিন্তু সামিরা এখনও কলেজেই রয়েছে। সে সব জায়গায় নাবিলকে খুঁজেছে, কিন্তু নাবিলকে কোথাও দেখতে পেল না। তাই মনটা কেমন জানি করছে। আজকে সামিরার কিছুই ভালো লাগছে না। সেই সকাল থেকেই কেমন যেন অন্যমনস্ক হয়ে রয়েছে। রূপালী ও আরশিতা খুব গভীরভাবে লক্ষ্য করেছে। দুজন সামিরার দুই পাশে বসলো। আরশি সামিরাকে উদ্দেশ্য করে বলল, সামু, কি হয়েছে তোর? সেই সকাল থেকে দেখছি কেমন উদাসীন হয়ে আছিস। আরশির কথার পিঠে রূপালীও বলল, হ্যাঁ সামু, বল কি হয়েছে? দেখ, আমাদের মধ্যে তুই একমাত্র চঞ্চল, আর তুই আমাদের প্রতিদিন হাসি খুশি রাখিস, কিন্তু আজকে তোর এমন নীরবতা আমরা মেনে নিতে পারছি না। প্লিজ বল তোর কি হয়েছে। সামিরা রূপালী ও আরশির দিকে তাকিয়ে নিজের দিকে তাকিয়ে বলল, নাবিলকে নিয়ে ভাবছি। গতকালের পর থেকে ওকে আর দেখিনি। কি হয়েছে ওর? কোথায় আছে? কি করছে? কিছুই বুঝতেছি না। সে কি আমাকে ভুল বুঝে সামনে আসছে না, নাকি অন্য কারণে? আরশি সামিরার এক হাতে নিজের হাত নিয়ে বলল, এই ব্যাপার? আচ্ছা, এর জন্য চিন্তা করতে হবে না, হয়তো কোনো কাজে বিজি আছে। রূপালীও বলল, হ্যাঁ, আর সে ঠিক বলেছে, নাবিল হয়তো বিজি আছে, আর তুই তো জানিস ও রাজনীতির সাথে জড়িত, তাই হয়তো বেশি বিজি। আরশি বলল, আর তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন চল, পুরো ক্যাম্পাস খালি হয়ে গেছে, শুধু আমরাই আছি, পরে কিছু হলে শেষ। সামিরা আস্তে আস্তে করে বলল, চল। কেটে গেছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে নাবিল একদিনও কলেজে আসেনি। সামিরা প্রতিদিন অধীর আগ্রহ নিয়ে বসে থাকতো, এই বুঝি নাবিলকে এক ঝলক দেখতে পাবে। কিন্তু না, সামিরার ভাবনাকে ভুল প্রমাণিত করে নাবিল আসে না। সামিরা কয়েকদিনে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, আর না ঘুমিয়েছে। প্রতিদিন ঘুমানোর সময় ভাবতো নাবিল পরের দিন কলেজে আসবে, ওকে দেখতে পাবে, এতদিন কোথায় ছিল জিজ্ঞেস করবে, আর ওই দিন যে নাবিল ভুল বুঝেছিল সেটাও ক্লিয়ার করে বলবে।
কত শত মনকে বুঝিয়ে সুঝিয়ে ঘুমাতো। সকালে উঠে আবার তাড়াতাড়ি করে কলেজে যেত, কিন্তু না, নাবিলের দেখা একদিনও পায়নি। আজকেও সে একই অবস্থা। নাবিলকে নিয়ে ভাবতে ভাবতে সামিরা নিজের দিকে নজর দিতে ভুলে গেছে যেন। আগের মতো সেই চঞ্চলতা নেই তার মধ্যে, আর সে রূপালী তা বুঝতো। তাই তারা আজকে প্ল্যান করেছে সামিরাকে নিয়ে ঘুরে আসবে। যে করে হোক সামিরার মুখে হাসি ফুটাবে। যেই ভাবা সেই কাজ। কলেজ শেষ, সামিরাকে নিয়ে তারা প্রথমে গেল হুসাইন স্কোয়ার। যদিও সামিরা যেতে চায়নি, তবুও জোর করে নিয়ে গেছে। হুসাইন স্কোয়ারে গিয়ে তিনজনের জন্য তিনটা একই রকমের পায়েল কিনলো। সামিরার আবার পায়েল খুব পছন্দ, না হলেও তার ঘরে 15 থেকে 20টা পায়েল আছে। পায়েল দেখে সামিরা খুব খুশি হলো। তার আরেকটা জিনিস খুবই পছন্দ, তা হলো ঝুমকো চুড়ি। আরশি সামিরাকে নিয়ে অন্য দোকানে গেল। সেই সুযোগে 1 ডজন সিলভার কালারের ঝুমকো চুড়ি কিনে নিল রূপালী। সেগুলো সামিরাকে দিল। দিবে বললে ভুল হবে, সামিরাকে সেগুলো দিয়ে চমকে দিত। তারা অনেক কিছু কেনাকাটা করে পরে হুসাইন স্কোয়ারের আশেপাশে হোটেল জামান আছে, সেখানে গেল। সামিরার এসব কিছু বেশ বিরক্ত লাগছে, তবুও বান্ধবীদের মন রক্ষার্থে যেতে হচ্ছে। জামানে গিয়ে 3টা মিক্স ফ্রুট, 3টা কফি অর্ডার দিল। সেখানেই রূপালী চুড়িগুলো সামিরাকে দিল। সামিরা ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি এইগুলা? রূপালী হাসি হাসি ফেস করে বলল, আগে প্যাকেট খুলে দেখ, তাহলেই বুঝবি। সামিরার কথা না বাড়িয়ে প্যাকেট খুললো আর দেখলো ঝুমকো চুড়ি। তা দেখেই খুশিতে সামিরার চোখ মুখ চিকচিক করে উঠল। ওয়াও, ঝুমকো চুড়ি অনেক সুন্দর। সামিরার খুশি দেখে আরশি ও রূপালীও খুশি হলো। রূপালী বলল, এইগুলো তোর জন্য। সত্যি? থ্যাংক ইউ সো মাচ। রূপালী কপট রাগ দেখিয়ে বলল। লাথি খাবি একটা বেয়াদব মেয়ে। সামিরা কিউট ফেস করে বলল, কেন, আমি কি করলাম? কুত্তি, তুই থ্যাংক ইউ বলছিস কেন? তুই জানিস না দোস্তের মধ্যে নো থ্যাঙ্কস নো সরি। সামিরা হেসে দিয়ে বলল, লাভ ইউ দোস্ত। লাভ ইউ? হ্যাঁ, তোদের জন্য লাভ ইউ। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারা বের হলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এতক্ষণ আড্ডা দিয়ে সামিরার মন একদম ফ্রেশ হয়ে গেছে। তারা বের হওয়ার সময় দেখলো নাবিল রাস্তার ওপারে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে কার সাথে। সামিরা বলল, এই তোরা দাঁড়া, আমি নাবিলের সাথে কথা বলে আসি। কিন্তু সামিরা কারো কথা না শুনেই দ্রুত রাস্তার ওপারে চলে গেল। গিয়ে নাবিলের সামনে দাঁড়ালো। হঠাৎ সামিরাকে নিজের সামনে দেখে নাবিল চমকে উঠল। কিছুক্ষণ সামিরার দিকে তাকিয়ে মোবাইলের কল কেটে মোবাইল পকেটে রাখলো। নিজেকে সামলে নিয়ে বলল, তুমি তুমি এখানে কি করছো? সামিরা নাবিলের দিকে নজর রেখে শান্ত স্বরে বলল, আমার কথা ছাড়ুন, আগে আপনি বলুন, আপনি এতদিন কোথায় ছিলেন? কলেজে কেন আসেননি? আপনি জানেন আমি প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করেছিলাম। আমি কেন কলেজে যাইনি তা পরে বলবো, তার আগে বলো তুমি কেন অপেক্ষা করছিলে আমার জন্য? সামিরার রাগ উঠে গেল, তবুও শান্ত সুরে বলল, আশা করি আপনি খুব ভালো করেই জানেন যে আমি কেন অপেক্ষা করেছিলাম। না তো, আমি জানি না, জানলে তো জিজ্ঞেস করতাম না। মিস্টার ভিলেন, আপনি আমাকে রাগাবেন না। আপনাকে কতবার বলতে হবে যে আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই অপেক্ষা করেছি। নাবিল তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তাই নাকি? তুমি তাহলে এখনো আমাকে ভালোবাসো? আর আমি ভাবলাম তুমি ওই ছেলেটার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছো আর আমাকে ভুলেও গেছো। সামিরার রাগ যেন চরমে উঠে গেল, তবুও রাস্তা বলে সিন ক্রিয়েট করতে চাচ্ছে না। তাই নিজেকে শান্ত রেখে বলল, কেন? আমি কেন অ্যাকসেপ্ট করব? আপনি জানেন না আমি আপনাকে ভালোবাসি, তাহলে আপনি ভাবলেন কি করে আমি এই প্রপোজাল অ্যাকসেপ্ট করব? আমি তো ভাবলাম ওই আমার মনের মতো হতে বলেছি, তাই আমাকে ভুলে অন্য কাউকে অ্যাকসেপ্ট করবে। সত্যি আমার রাগ হচ্ছে প্রচুর। যদি আমি আপনার মনের মতো হওয়ার চেষ্টাই না করতাম, তবে সেদিন থেকে আমি 3 পিস হিজাব এইসব পরতাম না, সেই জিন্স শার্ট এগুলোই পরতাম। যেদিন তুমি 3 পিস পরে কলেজে গিয়েছিলে সেদিন তাহলে আমার দিকে তাকাওনি কেন? আমাকে ইগনোর করছিলেন কেন? এবার সামিরা কিছু একটা বুঝতে পারলো, তারপর হাহা করে হেসে দিল। সামিরার হাসি দেখে নাবিল ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, হাসছো কেন? আমি কি হাসির কিছু বলেছি? সামিরা কষ্ট করে হাসি থামিয়ে বলল, সেদিন আমি আপনার দিকে তাকাইনি বলে আপনার মনে হলো আমি ইগনোর করছি, আর সেই ইগনোর থেকে মনে হলো আমি আপনার মনের মতো হতে পারবো না, তাই দূরে সরে যাচ্ছি। আবার সেই একই কারণে মনে হলো আমি ওই ছেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করব। সিরিয়াসলি মিস্টার ভিলেন, আপনি এত দূর অবধি ভেবে ফেলেছেন? এইবার যেন নাবিল নিজেই বোকা হয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না।
তাই সামিরাকে আর কিছু বলতে না দিয়ে দ্রুত চলে যাচ্ছে। তখনই সামিরা পেছন থেকে চেঁচিয়ে বলল, মিস্টার ভিলেন, লজ্জা পেলেন বুঝি? যাই হোক, লজ্জা পেতে হবে না, অন্তত এইটা বলুন, আগামীকাল কলেজে আসছেন তো? নাবিল পেছনে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, আসবো। আজকে সামিরা অনেক খুশি, কারণ নাবিলের সাথে অবশেষে দেখা হয়েছে, তাও আবার কথাও বলতে পেরেছে। উফ, ভাবতে এক অদ্ভুত ফিলিংস আসছে। আজ কেমন যেন সব কিছু রঙিন রঙিন মনে হচ্ছে। সামিরাকে আজকে এত খুশি দেখে তার মা অনেক অবাক। সামিরা ঘরে আসার পর থেকে কেমন চঞ্চল হয়ে উঠেছে। এতদিন এই চঞ্চলতা যেন কোথাও গুম হয়ে গিয়েছিল। সামিরাকে খুশি দেখে তার মা আর কিছু জিজ্ঞেস করলো না। যেমন যেভাবে ইচ্ছে খুশি থাকাটাই বড় কথা। রাতের খাবারও সামিরাই রান্না করেছে। সামিরা ঘরে রান্না থেকে শুরু করে প্রায় সব কাজই জানে। আগে যখন গ্রামে ছিল তখন প্রায়ই ঘরের কাজ করত। শহরে আসার পর থেকে তেমন একটা করে না। সামিরা রাতে খেয়ে আজ একটু জলদি ঘুমিয়ে পড়েছে। কাল সকালে নাবিল আসবে তাকে দেখতে। সেই খুশিতে সামিরা কি না করবে ভেবেই দিশেহারা প্রায় অবস্থা। নাবিলকে নিয়ে হাজারো রঙিন স্বপ্ন বুনতে বুনতেই তলিয়ে গেল ঘুমে। নাবিল সামিরা যে প্রপোজ অ্যাকসেপ্ট করেনি সেটা শুনে অনেক খুশি হয়েছিল, কিন্তু সামিরাকে তা বুঝতে দেয়নি। সামিরার জ্বালানোগুলো এতদিন খুব মিস করেছে নাবিল। সামিরার পাগলামিতে কখন যে সামিরাকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে তা নিজেও জানে না। সেটা আগে না বুঝলেও এই এক সপ্তাহে নাবিল ঠিকই বুঝেছে যে সে ধীরে ধীরে সামিরার প্রতি দুর্বল হয়ে পড়েছে। নাবিল এবার সিদ্ধান্ত নিয়েছে সামিরা যদি তাকে আবার প্রপোজ করে তবে আর ফিরিয়ে দিবে না, এবার অ্যাকসেপ্ট করে নিবে। শুয়ে শুয়ে এইসব ভাবছিল আর মুচকি মুচকি হাসছিল। তখনই নাবিলের ফোন বেজে উঠল, আর নাবিল ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। মোবাইল হাতে নিয়ে দেখলো আকাশ কল দিয়েছে, তাই তাড়াতাড়ি রিসিভ করলো। হ্যালো আকাশ, কেমন আছিস? ওপাশ থেকে নাবিলের জবাব, শালা, আমি কেমন আছি সেটা এতক্ষণ জিজ্ঞাসা করছিস? কোথাও নিজে একটু কল দিয়ে জিজ্ঞাসা করবি তা না। আর বলিস না, এইসব রাজনীতির সাথে জড়িয়ে পুরাই পাগল হয়ে যাচ্ছি। তার উপর এতদিন হাতে পায়ের ব্যথায় ঘর থেকেও বের হতে পারিনি। বুঝলাম। তো এখন তোর শরীর কেমন আছে? আগের থেকে ব্যথা কমছে? হ্যাঁ, এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ। ও আচ্ছা, যাক, ভালোই হলো। তো চল কোথাও আড্ডা দেই, অনেকদিন হলো আমরা একসাথে হই না। ও হ্যাঁ, আড্ডা দেওয়ার কথা থেকে মনে পড়লো, বেশি কিছুদিন আগে আম্মু বলেছিল তোকে বলতাম মেঘলাকে নিয়ে আসতে। আম্মু নাকি মেঘলাকে দেখতে মন চাচ্ছে। তাহলে তো ভালোই হয়। আগামীকাল বিকেলে মেঘলাকে নিয়ে আসিস তোদের বাসায়, তখন আড্ডা দেওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, এখন রাখি। আকাশের সাথে কথা বলে নাবিল ঘুমিয়ে পড়ে। সকালে সামিরা রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। আজ একটা লাল রঙের সুতোর থ্রি পিস পরেছে, লাল হিজাব বেঁধেছে, ঠোঁটে লাল লিপস্টিক। গতকাল রূপালির দেওয়া ঝুমকো চুড়িগুলো, ডান পায়ে গোল্ডেন ও লাল রঙের মিশ্রণের পায়েল, চোখে কাজলের কথা নাই বললাম, কারণ কাজল ছাড়া সামিরা একদিনও চলতে পারে না। আর কিছু ভুলে গেলেও কাজলের কথা কখনোই ভুলে না। সম্পূর্ণ রেডি হয়ে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। রাস্তায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর একটা রিক্সা পেল, সেটাই উঠে বসলো। 20 মিনিট পর কলেজে এসে গেছে। বিল মিটিয়ে কলেজে ঢুকতে যাবে তখনই দেখলো আরশি ও রূপালি দাঁড়িয়ে আছে। সামিরা তাদের সামনে গিয়ে মিষ্টি করে একটা হাসি দিল আর বলল, কি রে, তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল কলেজের ভেতরে। সামিরার কথার গুরুত্ব না দিয়ে আরশি বলল, ওয়াও সামু, তোকে লালপরি লাগছে, ইউ লুকিং সো গর্জিয়াস। রূপালিও বলল, হ্যাঁ সামি, তোকে সত্যিই অসম্ভব সুন্দর লাগছে লাল ড্রেসে। সামিরা মুচকি হেসে পড়ল, হয়েছে হয়েছে, এবার চল ভেতরে চল, গরমে দাঁড়িয়ে থাকতে পারছি না, যে গরম পড়েছে মনে হচ্ছে শরীর ঝলসে যাবে। রূপালি ও আরশি হ্যাঁ চল। তারা কলেজে প্রবেশ করলো। ক্লাসে যাওয়ার আগে একবার দেখে নিল নাবিলদের আড্ডা দেওয়ার জায়গাটাকে। জায়গা দেখার উদ্দেশ্য হলো নাবিল এসেছে কিনা। হ্যাঁ, নাবিল এসেছে। নাবিলকে দেখে সামিরার মুখে হাসি ফুটে উঠল। আজ নাবিলও লাল শার্ট পরে এসেছে, বন্ধুদের সাথে কথা বলছে। নাবিলকে দেখে সামিরা নাবিলের দিকে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে রূপালি বলল, সামি কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমরাও আসছি তোর সাথে। সামিরার সাথে রূপালি ও আরশিও গেল। সামিরা নাবিলের পাশে দাঁড়িয়ে বলল, হেই মিস্টার ভিলেন, কেমন আছেন? সামিরার আওয়াজ শুনে নাবিল সামিরার দিকে তাকালো। নাবিলের সাথে বাকি সবাইও তাকালো, আর তাকেই সবাই স্তব্ধ হয়ে গেল। সামনে দাঁড়ানো লাল পরীকে দেখে নাবিল যেন কোথাও হারিয়ে গেছে। সামিরা বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে বলল, কথা বলছেন না কেন? আর এইভাবে তাকিয়ে আছেন যে, মনে হচ্ছে কখনো দেখেননি। নাবিল আনমনে বলে উঠল, দেখিনি তো, এখন দেখছি একটা পরীকে।
নাবিলের কথা সবাই অবাক হয়ে নাবিলের দিকে তাকায়। যখন নাবিল বুঝতে পারে যে সে কি বলেছে, তখন মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলল, আর সবাই এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি এমন বলেছি? রাজ নাবিলের কপালে হাত দিয়ে বলল, ভাই তুই ঠিক আছিস? জ্বরটাও আসেনি তো? নাবিল বিরক্ত হয়ে বলল, চুপ, তুই কি আবল তাবল বলছিস? জ্বর আসবে কেন? তুই যে সামিরাকে দেখলে বিরক্ত বোধ করিস তাই। তাছাড়া আজকে আবার ওকে দেখলে সুন্দর কমপ্লিমেন্টও করছিস, তাই ভাবলাম জ্বর এসেছে। নাবিল বিরক্তিতে ভ্রু কুঁচকে বলল। সুন্দর লাগছে তাই সুন্দর বললাম, এতে এত কাহিনী করার কি আছে বুঝলাম না, যত সব আজাইরা। সামিরা দুজনকে থামিয়ে বলল, প্লিজ স্টপ, আপনারা ঝগড়া পরে করেন। আর মিস্টার নাবিল, আপনার সাথে আমার কিছু কথা ছিল, একটু অন্যদিকে আসবেন প্লিজ। কি কথা? আর অন্যদিকেই বা কেন যাব? এখানেই বলো। সামিরা রাগ দেখিয়ে বলল, উফ, বড্ড বেশি কথা বলেন আপনি, যা বলেছি তাই করুন, আসুন আমার সাথে। বলেই সামিরা চলে গেল। নাবিল সবার দিকে তাকালো, সবাই ইশারা করে বলল যাওয়ার জন্য। নাবিলও গেল। একটা খালি ক্লাসে সামিরা নাবিলকে নিয়ে আসে। নাবিল ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, এখানে নিয়ে এলে কেন? সামিরা নাবিলের সামনে এসে বলল, বলছি, আচ্ছা আপনি আমার কয়েকটা কথার উত্তর দিন তো। কি কথা? আমি কি কোনো দিক দিয়ে খারাপ, দেখতে কি সুন্দর নই, নাকি আপনার যোগ্য না? আপনি যেমন চান তেমন হওয়ারও চেষ্টা করছি, তাহলে আপনি আমাকে এখনো মেনে নিচ্ছেন না কেন? নাবিল আস্তে করে বলল, তুমি সব দিক দিয়ে ঠিক আছো, আমার জন্য তুমি নিজেকেও চেঞ্জ করেছো, এতে আমি খুশি হয়েছে, কিন্তু তোমাকে কেন মেনে নিতে পারছি না তা আমিও জানি না। ওকে, বুঝতে পেরেছি আমি। এতদিন ঘুরেও এত কিছু করেও আপনার মন পেলাম না। ঠিক আছে, আর আপনাকে বিরক্ত করব না। আপনি আপনার মতো আর আমি আমার মতো। বলেই সামিরা চলে যাচ্ছে। সামিরার কথাগুলো শুনে নাবিল অবাক হয়ে তাকায়, সাথে বুকে একটু চিনচিনে ব্যথা অনুভব করে। নাবিলের মন বলছে সামিরাকে আটকার, মস্তিষ্ক বলছে যেতে দে।